হে এভরিওয়ান, কি অবস্থা, কি খবর সবার, কেমন আছো? আজকে অনেকদিন পর আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সবাইকে ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে শ্বশুর বাসা থেকে বাবার বাসা আসছি পরে হচ্ছে আমার ছোটো বোন আর আমার ভাগ্নি বলতেছে হচ্ছে মার্কেটে যে ওদের কিছু কেনাকাটা করতে হবে, তাই ওদের নিয়ে বের হয়ে গেলাম। তো ফার্স্টে আমরা হচ্ছে বোরকার দোকানে চলে আসলাম, বোরকা কিনবো। ওর হচ্ছে চয়েসে ছিল এরকম কুচির মধ্যে গোল বোরকা কিনবে। তো আমরা বোরকা চয়েস করতেছিলাম। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, যারা এই কুচির মধ্যে গোল বোরকাগুলো নিতে চাচ্ছেন, এই বোরকাগুলোর হিজাব কিন্তু খুবই ছোট থাকে, এটা মাথায় রেখে কিনবেন। আপনারা যারা ছোট হিজাব পরতে চান না বা অভ্যস্ত না, বড় হিজাব যাদের দরকার হয় তারা অবশ্যই এক্সট্রা করে বড় হিজাব কিনে নেবেন। এটার সাথে এক্সট্রা করে বড় হিজাব কিনতে হবে, কারণ এই বোরকার হিজাবে হয় না। আমি 2-3টা ইউজ করছি, সেই জন্য আমি বললাম। আর এটার সাইজটা হচ্ছে কাঁচা হয়, পাকা সাইজ হয় না। যে সাইজ দেয়া থাকে তার তুলনায় ছোট থাকে, বড় হয় না। তো সবাই এটা চেক আউট করে মাথায় রেখে তারপরে হচ্ছে কিনবেন। তো ও হচ্ছে কয়েকটা দোকান দেখলো, আর হিজাব হচ্ছে প্রয়োজন ছিল, এই কারণটা হিজাব ছোট ছিল, সেজন্য এক্সট্রা করে হচ্ছে আমরা আলাদাভাবে হিজাব কিনে নিলাম। তো বোরকা কেনাকাটা শেষ করে আমরা এখন চলে আসলাম কালীবাজার ফ্রেশ মার্কেটে। ছোটো বোনের বার্থডে সামনে, সেই জন্য তাকে গাউন বানিয়ে দিব, সে আবদার করছে, এই জন্য গাউনের জন্য কাপড় নিতে চলে আসলাম। নেট কাপড়টা কয় গজ নিচ্ছি আর কীভাবে গাউন বানাইলাম এটা সবই নেক্সট ব্লগে বলে দিব। এটা নিয়ে একটা ব্লগ থাকবে, ড্রেসটা কীভাবে মেক করলাম। তো আমরা হচ্ছে কাপড় নিয়ে নিলাম, নেট কাপড় আর হচ্ছে সিল্কি কাপড়। এই নেটের গজটা আমার কাছে নিচে হচ্ছে 70 টাকা করে গজ, আর ভিতরে ফলস কাপড়টার গজ নিচে 80 টাকা করে। কাপড়ের দামটা কম বেশি হয়েছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এর আগে আমি নেট কাপড়ের গজ 60 টাকা করে নিছি, আজকে হচ্ছে 70 টাকা করে রাখছে। আর এটা হচ্ছে উপরে বডিতে দেওয়ার জন্য। এই কাপড়ের গজ নিছে 230 টাকা করে। তো আমাদের বার্থডে ড্রেসের হচ্ছে কাপড় কেনাকাটা শেষ, এখন হচ্ছে রাফ ইউজের জন্য গজ কাপড় কিনবো। তো এই গজ কাপড় কেনাকাটা করে আমরা হচ্ছে চলে আসলাম রাসেল পার্কে। আর এটা হচ্ছে রাসেল পার্কের জল্লার পার ওই সাইডে। এখানে আসছি কারণ এই সাইডের এরিয়াটা খুবই ভালো লাগে। ওই সাইডের এরিয়াতে অনেক ঘোরাঘুরি হয়, এই জল্লার পাড়ে এখানে আসা হয় না, তাই ভাবলাম আজকে জল্লার পাড়ে এখানে আসি, ঘোরাঘুরি করি। তো এই তো হচ্ছে কিছু ভিডিও ক্লিপ নিলাম, কারণ ভালোই লাগে লোকেশনটা, আর হচ্ছে প্রাকৃতিক একটা পরিবেশ, খুবই ভালো লাগে। ওদের ভিডিও নেওয়া হয় না, পুরো ভিডিওতে হচ্ছে আমার ভিডিওই ছিল, কারণ আমার ভিডিও আমার ছোটো বোন করতেছে আর ভাগ্নি হচ্ছে ভিডিও করে নেই, সেই জন্য আর কি ওর ভিডিও নেই। তো এই তো এটা হচ্ছে পুকুর পাড়ে, এখানে একটু ঘোরাঘুরি করতেছিলাম, বসেছিলাম, তিনজনে মিলে গল্প করতেছিলাম, বাতাস খেতেছিলাম, ভালোই লাগতেছিল পরিবেশটা। হচ্ছে বিকেল টাইমটা খুবই ভালো, বিকেল বলতে গেলে আমাদের সন্ধ্যা হয়ে গেছে কেনাকাটা করতে করতে। তো এখানে হচ্ছে বসেছিলাম, কিছু ভিডিও ক্লিপ নিলাম। ও হচ্ছে আমাকে কিছু রিলস বানিয়ে দিল, ছোটো বোন এগুলো আপলোড করবো পরে। এখানে আসার সাথে সাথে আমরা হচ্ছে ফুচকা অর্ডার দিলাম, কারণ ফুচকা বানাতে তো একটু সময় লাগে। তো ফুচকা অর্ডার করে আমরা হচ্ছে এখানে বসে গল্প করতেছিলাম, ওই টাইমটা, সেই সময়টা পার করতেছিলাম। তো ঘোরাফেরা করে একটু হাঁটাহাঁটি করলাম, কিছু ভিডিও বানালাম, তিনজনে গল্প করলাম। আর এই ওয়েদারটা ভাই এত সুন্দর, এই বিকেল টাইমটা খুব ভালো লাগে। তো ঘোরাফেরা করে এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের ফুচকা রেডি হয়ে গেছে, ফুচকা খেতে চলে আসলাম। এমনই সময় সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য ভিডিওগুলো একটু কালো কালো হয়েছে, অন্ধকার হয়েছে। ভাই জিনিসের দাম যেভাবে বাড়াইছে, মানে সব জিনিসের দাম বাড়াইছে। আচ্ছা জিনিসের দাম বাড়াইছে বুঝলাম, তাই বলে কি মানটা এরকম করবো? মানটাও একটু উন্নত করুক। জিনিসের দাম ঠিকই বাড়াইছে, বাট মান আরও আগের থেকে অনেক ডাউন করছে, অনেক খারাপ করছে। ফুচকার প্লেট আগে ছিল 40 টাকা করে, এখন 50 টাকা করছে। আর চটপটি ছিল 30 টাকা, সেই জায়গায় 20 টাকাই বাড়ায় ফেলছে। ফুচকা চটপটি এখন সমান সমান করে ফেলছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।